একই সাগরের বুকে ভোরের সোনালি রোদের জন্ম, আবার দিন শেষে ঠিক এখানেই রক্তিম সূর্যের বিদায়। পৃথিবীর বুকে এমন জাদুকরী ক্যানভাস আর কোথায় আছে? আমার চারপাশে এই শত শত মানুষের উন্মাদনা আর বিশাল ঢেউয়ের এই অবিরাম গর্জন, এগুলো কোনো শব্দ নয়, এগুলো হলো সাগরকন্যার আসল স্পন্দন। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি প্রকৃতির সেই বিরল জাদুর মঞ্চে, কুয়াকাটায়। আমি রাহাত, আর আজ এক্সপ্লোরেট রাহাতের লেন্স দিয়ে আপনাদের দেখাবো 18 কিলোমিটার দীর্ঘের এই সৈকতের এক অপরূপ সৌন্দর্য, যা হয়তো আগে আপনি কখনো দেখেননি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এক্সপ্লোরেট রাহাতের নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা 3 ভাই মিলে সাগরকন্যা কুয়াকাটা সৈকতে যাচ্ছি। আমরা মহিষকাটা বাজার থেকে বিআরটিসির একটি এসি বাসে করে কুয়াকাটা যাই। জনপ্রতি ভাড়া 150 টাকা করে নেয়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা কুয়াকাটা বাস টার্মিনালে এসে পৌঁছলাম। আলহামদুলিল্লাহ, 3 ভাই। হাই, এই যে আমার আরেক ভাই। আজকে আমরা চলে এসেছি সমুদ্রকন্যা কুয়াকাটায়। সাগরকন্যা কুয়াকাটায় চলে এসেছি আমরা হচ্ছে 3 ভাই, এই একজন কালচার ভাই, এই হচ্ছে Hi guys, the vlog video. আচ্ছা, আপনি একটু কুয়াকাটার সমুদ্র সৈকতের আসলে বিশেষ করে হচ্ছে সমুদ্র সম্পর্কে আমাদের কিছু বলারই নাই, কারণ সমুদ্রে আসলে আমাদের সমস্ত ক্লানি, সমস্ত ডিপ্রেশন সবকিছু আমরা ভুলে যাই। সমুদ্রের বিশাল উপমা এবং সাগরের বড় বড় ঢেউ আমাদের মনকে আকৃষ্ট করে তোলে এবং পর্যটকের মনকে আকৃষ্ট করে তোলে। আমাদের মনে চায় সারা জীবন এই সমুদ্রে থেকে যাই। এই সমুদ্রের সুন্দর সুন্দর ঢেউ, মানে এক কথায় বলা চলে অসাধারণ। মানে এখানে না আসলে দেখা যায় না যে আল্লাহর প্রকৃতি কত নীলা খেলা, যে সাগর আর সাগর, পানি আর পানি, কোনো শেষ নাই। কি বিশাল বিশাল বড় বড় ঢেউ আসে এখানে। আসলে বাংলাদেশ হচ্ছে অপরূপ সৌন্দর্যের একটা কান্ট্রি। পৃথিবীর ভিতরে এমন কোনো সৌন্দর্য দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি বাঙালি হিসেবে এতটুকুই বলবো। আর বিশেষ করে হচ্ছে এখানে এখন পর্যটক খুবই কম, কারণ এখন হচ্ছে মৌসুম কম চলে, কারণ এখানে বৃষ্টি ছিল সকাল থেকে। আমরা যখন আসছিলাম তখন অনেক অনেক বৃষ্টি পড়ছিল। এখন মোটামুটি আকাশটা অনেক ক্লিন দেখা যায়। এখন দেখা যাচ্ছে, দেখা যায় সূর্য মামাকে দেখা যাচ্ছে, সূর্য মামা। এবং এখন পরিবেশটা বিকাল গড়িয়ে সন্ধ্যার দিক কাছাকাছি, খুব সুন্দর ওয়েদার। দেখা যায় যে জীবনের ঝুঁকি নিয়ে মাঝিরা মাছ ধরতে গেছে সাগরের গভীর গভীর সমুদ্রে। আসলে জেলেদের জীবন সংগ্রাম বলতে গেলে অনেক খুব কষ্টদায়ক, কারণ তারা রোদ বৃষ্টি ঝড়ে এবং উত্তাল সমুদ্রের মধ্যে গিয়ে তারা মাছ শিকার করে। এক্সপ্লোর উইথ রাহাত ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে চিপ দেবেন। কল্পনা করুন তো এমন এক দিগন্তের কথা, যেখানে ভোরের সূর্য উঠে সোনালী প্রতিশ্রুতি নিয়ে। এই সমুদ্র সৈকত থেকে কিন্তু একই সাথে সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখা যায়। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশের সর্বদক্ষিণে এক অঞ্চল নিয়ে, পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা অবস্থিত। প্রকৃতির এই এক অনবদ্য সৃষ্টি সাগরকন্যা কুয়াকাটা। চলুন আজ হারিয়ে যায় এই সাগরকন্যার রূপকথায়। 18 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার চওড়া এই অবিচ্ছিন্ন বালুকাময় সৈকতটি প্রকৃতির এক বিশাল ক্যানভাস। এখানে কোনো কৃত্রিমতা নেই, আছে কেবল প্রকৃতির আপন খেয়ালে সাজানো অবিরত সৌন্দর্য। আরেকটা কথা বললেই নয়, বাংলাদেশে কিন্তু অনেক জায়গা আছে ঘোরার মতো, অনেক টুরিস্ট স্পট আছে। আপনারা কিন্তু অবশ্যই ঘুরবেন এই স্পটগুলোতে। ঘুরলে মন মানসিকতা ভালো থাকে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। আর বিভিন্ন তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন, বিভিন্ন এলাকার খাবার দাবার, তাদের ট্রেডিশন, তাদের পোশাক আশাক, তাদের আচরণ আপনারা অনুধাবন বা আয়ত্ত করতে পারবেন। তাদের সংস্কৃতির সাথে আপনারাও মিলে শেষে চলতে পারবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আসলে সমুদ্রকন্যা কুয়াকাটা কিন্তু কি বলবো, আমার বলার ভাষা নেই। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রকৃতি যে কত সুন্দর, আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না, জানতে পারবেন না। আপনাকে অবশ্যই ঘুরতে হবে। আর আপনার অভাব থাকতে আপনি ঘুরুন, আপনার যখন টাকা পয়সা হয়ে যাবে তখন কিন্তু আপনি ঘুরতে পারবেন না। আর দেখেন সমুদ্রের আওয়াজ, এর চেয়ে আর শান্তির কি আছে? কত সুন্দর, কত পর্যটক আসছে ঘুরতে তাদের ফ্যামিলি নিয়ে। আপনারাও ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন। আপনারা যদি কুয়াকাটা না আসতে পারেন কক্সবাজারে যাবেন,
বিভিন্ন পর্যটক এলাকায় যাবেন, ফ্যামিলি নিয়ে ঘুরবেন। আর অবশ্যই আপনারা সতর্ক সহিত থাকবেন। সমুদ্র যখন উত্তাল থাকবে তখন কিন্তু আপনারা পানিতে বেশি পানির নিচে যাবেন না। আঙ্কেল এখানে অনেক দিন পর্যন্ত ব্যবসা করে এবং তিনি খুব ভালো মনের মানুষ। আমরা যখন গোসল করে উঠছি আমার খুব মাঠাই খাতে ইচ্ছা করছিল, সে বলছে টাকা লাগবে না, তুমি জামা কাপড় চেঞ্জ করে এসে টাকা দিও। কতটা আত্মবিশ্বাস মনের মানুষ! এই সমস্ত মানুষ অবশ্যই ভালো কিছু অর্জন করার ক্ষমতা রাখে এবং আমি অবশেষে তার কথা দিয়ে কথা রেখেছি এবং আমি তাকে এই 1.5 ঘন্টা পরে আমি তার টাকাটা হাতে দিলাম। আর বিশেষ করে হচ্ছে আমরা হচ্ছে বরিশালের মানুষ, বরিশালের ভাষায় কথা বলি। 10 টাকা না 10 টাকা। তো বিশেষ করে হচ্ছে আঙ্কেলকে টাকা দিলাম। ভালো থাকবেন আঙ্কেল, আবার আসবো, আবার দেখা হবে। ওয়েলকাম। সমুদ্রর মায়ায় যে কেউ পড়বে। আপনারা যখন সমুদ্র ঘুরতে আসবেন অবশ্যই আপনাদের কিন্তু সমুদ্র মায়ায় পড়ে যাবেন। সমুদ্র যে কতটা সুন্দর আপনারা না আসলে দেখতে পারবেন না। আপনারা এসে নিজ চোখে দেখবেন আর সমুদ্র পাড়ে দাঁড়িয়ে থাকবেন। স্রোতের যে ঢেউ আপনার মনকে আরো মনোমুগ্ধকর করে তুলবে, যা এক কথায় অসাধারণ। অভাব থাকতেই ঘুরে নিন। আপনার যখন টাকা পয়সা হবে তখন কিন্তু আপনি ঘুরতে পারবেন না। আপনার যখন অভাব থাকবে তখনই আপনি ঘুরে নিন। বাংলাদেশে কিন্তু অনেক অনেক সুন্দর জায়গা আছে, মানে পর্যটন স্পট আছে। আপনি ঘুরেন। বাংলাদেশে এই ছোট্ট একটা দেশে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। অনেকে বলে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এদেশে কি আছে? এদেশে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, অনেক স্পট আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যা এক কথায় অসাধারণ। আপনারা যদি ঘুরেন অবশ্যই দেখতে পারবেন। আল্লাহর সৃষ্টির সেরা জীব তো আমরাই। আল্লাহর সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। কিন্তু আল্লাহ যে প্রকৃতি এত সুন্দরভাবে তৈরি করেছে যা বলার বাইরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি ঘুরলে অবশ্যই দেখতে পারবেন। আর কি বলবো, সাগরকন্যা কুয়াকাটা নিয়ে কিছু বলার নাই। অস্থির একটা জায়গা। আমরা 3 মামাতো ভাই ঘুরতে এসেছি এখানে। অস্থির একটা জায়গা, যা বলার বাইরে। ঢাকা থেকে আমরা এই কুয়াকাটায় ঘুরতে এসেছি, বিশেষ করে আমি। ওরা হচ্ছে বাড়ি থাকে, আমি কিন্তু এখানে ঘুরতে এসেছি ঢাকা থেকে। আমার ভাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে একজন ভাই। হাই এখন আমরা যাচ্ছি ঝাউবন দেখতে, না ভাই? হ্যাঁ, যাও বাধা ঝাউবন, বৌদ্ধ মন্দির, এগুলো দেখতে যাচ্ছি। তো এখন আমরা ঝাউবন দেখতে যাচ্ছি চাচার সাথে, সাথে আমাদের ভাইও আছে। ঝাউবন দেখতে যাব, বৌদ্ধ মন্দির এবং একটা কুয়া আছে। সাবমেরিন। হ্যাঁ, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তা আর কি বলে। কি সুন্দর রাস্তা, দুই সাইডে সারি সারি হোটেল, কটেজ রয়েছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে রাখাইন মার্কেট। এই হচ্ছে বট গাছ, এই রাখেন মার্কেট। এই যে বট গাছ, এটা হচ্ছে রাখাইন মার্কেট। রাস্তা কিন্তু অনেক সুন্দর। আসলে আমাদের বাসা থেকে দেরির কারণে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিভিন্ন স্পটে আমরা যেতে পারিনি, এই জন্য দুঃখিত আমরা। তো পরিবেশটা অনেক সুন্দর। আমরা ঝাউবাগান যাচ্ছি চাচার সাথে। তো কক্সবাজার আসলে আপনি কিন্তু বিভিন্ন ভ্যানে আপনি ঘুরতে যেতে পারবেন। এই যে ঝাউবন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝছেন দর্শক, আমরা আসলে লেট করে ফেলছি। এই যে চাচার গাড়িতে আমরা ঝাউবনে আসলাম। চাচাকে কুয়াকাটা আসলেই পেয়ে যাবেন। চাচার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো এই যে সুন্দর ঝাউবন, কি সুন্দর গাছ। ঝাউবন। আমাদের আসলে লেট হয়ে গেছে, আমরা অনেক দেরিতে বাসা থেকে বের হয়েছি, তার জন্য আপনাদের অনেক স্পটই দেখাইতে পারি নাই কুয়াকাটার। এটা একটা মসজিদ। তো নদীর সাগরের ঢেউয়ে ভেঙে গেছে। তো এই যে একজন চাচা মুরব্বী নামাজ পড়তেছে। এখানে একটা মসজিদ ছিল সম্ভবত, আমি জানি না। তো ভ্যান চাচা বললো যে এখানে একটা মসজিদ ছিল, তো সাগরের ঢেউয়ে ভেঙে গেছে। এই যে সুন্দর একটি মসজিদ।
কেমনে কি হলো, কবে হয়েছে এটা? হ্যাঁ, সাগরে লয়ে গেছে, সাগরে লয়ে গেছে কবে এটা ঘটনা? এই তো ভাঙতে ভাঙতে লয়ে যায়। ভাঙতে ভাঙতে মানে আস্তে আস্তে, বছর কি বছর? ও, চাচার ভাষ্য মতে আস্তে আস্তে বছরকে বছর সাগরের ঢেউ ভাঙতে ভাঙতে নিয়ে গেছে, এখন এখানে এতটুকুই রয়েছে।